মাধ্যমিক ও সারা রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল উচ্চ মাধ্যমিকে অষ্টম রঘুনাথ বাড়ির রামতারক হাই স্কুলের ছাত্রী তিস্তা বেরা। তার এই সাফল্যে খুশি পরিবার সহ সকলে। মাধ্যমিক ও সারা রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল, উচ্চ মাধ্যমিকেও অষ্টম হয়েছে তিস্তা বেরা, রঘুনাথ বাড়ির রামতারক হাই স্কুলের ছাত্রী। আচ্ছা, আজ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 490 পেয়েছে। সম্ভাব্য যে মেধা তালিকায় অষ্টম। কেমন লাগছে? ভালো লাগছে। মানে এবছর এটা এক্সপেক্ট করিনি একবার। আনএক্সপেক্টেডই হয়েছে এটা। কি কি সাবজেক্ট ছিল? বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। আহ, দিনে কিরকম কত সময় পড়বে? এমনি নর্মালি যেরকম মানে Favorite subject? বায়োলজি, বায়োলজি, কেমিস্ট্রি, আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে বা কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে? মেডিকেল লাইন। এই যে সাফল্য, এই সাফল্য পিছনে কারা আছে? অবশ্যই আমার পরিবারের লোক, আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা সবাই সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন, নয়তো তো এটা হতো না কখনো। Special? স্পেশালি আমার বাড়ির লোক, আমার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা সকলেই। ওভাবে স্পেশালি একজনকে বলা যাবে না। Actually, পরিবারের এখানে যে সেরকম মামাবাড়ি, হ্যাঁ, আজকের দিনটা তো মামাবাড়িতে কেন? পরীক্ষা হয়ে গেছে, অনেকদিন আসা হয় না, সেই জন্যই এসছি। মানে কোনো মানে আজকে রেজাল্ট খবরটা এলো। কখন পেলে? খবর তো একটা 10-15 এরকম। সেলিব্রেশনটা মামাবাড়িতে হবে না? সেটা এখন দেখা যাক। এখনো পর্যন্ত স্কুলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে? বাবার সাথে করেছিল কিনা আমি ঠিক জানি না, মানে আমার তো অনেকগুলোই ফোন আসছিল। যেটা ডিভাইস টা ছিল ওটা কত? ওইটা আমি এখনো দেখতে পারিনি, আমার বোধহয় এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, আমার মার্কশিটটা এখনো খুলছে না। গতকাল রাতে ভারত যে এয়ার স্ট্রাইক করেছে, এটা নিয়ে কি বলবেন? আসলে মানে এইসব বিষয়ে তো আমি খুব একটা কিছু সেভাবে জানি না। তবে অবভিয়াসলি কাশ্মীরে যেটা হয়েছিল সেটা খুবই একটা দুঃখজনক ঘটনা। সকলে বলছে এটা তার প্রতিশোধ। আমার এই বিষয়ে কোনো মতামত নেই। আজকে একটা রেজাল্ট আউট, কিন্তু জেলার মানুষদের কাছে কিন্তু এই রেজাল্টের একটা বড় প্রভাব কিন্তু নেই। মানে কেঁপে গেছে সেই একটা সেই জায়গায় তোমার একটা এত ভালো রেজাল্ট, এইভাবে কষ্টটা করে না, আমার সেভাবে কোনো মন্তব্য নেই। যে রেজাল্ট সাফল্য কি বলবো? খুব ভালো লাগছে। আর আগামী দিনে চাই যে আরো ভালো আমাদের বাবা থাকলে আরো ভালো লাগবে। খুব ভালো লেগেছে। হুম, ভালো লাগছে। ও মাধ্যমিকেও র্যাঙ্ক করেছিল, মানে মোটামুটি একটা প্রত্যাশা ছিল। খুব ভালো লাগছে। আগামী ফিউচার মেয়ে একটু মেডিকেলি ইন্টারেস্টেড। বাবা রঘুনাথ বাড়ি রামতারক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পাঁশকুড়া গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল। রঘুনাথ বাড়ি রামতারক উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে এলাকার মানুষজন। বাবার আশীর্বাদ তো ওর মাথায় থাকবেই, সে তো আর কিছু করার নেই। এখন আমাদের আশীর্বাদ নিয়ে চলবে, আরো বড় হোক। ওই আশা মেডিকেলের পরীক্ষাটা এই গত রবিবার দিয়েই ওই ছুটিটা আসছে, এতদিন কিন্তু মামা বাড়িতে আসেনি, ওটার জন্যই প্রেরণা আসছে। এবং আমাদের বাড়িতে রেজাল্টটা শুনে খুব আনন্দ পেয়েছি। ও যাতে বড় হয় এবং মেডিকেলে যাতে চান্স পায়, সেদিন আশা করবো, সেদিনও আমরা এখানে না থাকলে বাড়িতে যেখানেই থাকুক না কেন যাবো। আমার বাবাই 2-3 মাস হলো মারা গেছে, বেঁচে থাকলে খুশি হতাম। মেয়ে পড়াশোনা কেমন করতো, কত সময় ধরে পড়াশোনা করতো? খুব যে পড়তো না, মোটামুটি একটু টাইম ধরে পড়তো আর কি। আপনি কত সহযোগিতা করেছেন সফলতা, কি ধরনের হেল্প করেছেন? তো যখন পড়তো সেখানে বসতাম, এরকম লক্ষ্য রাখতাম আর কি। শুধু কি পড়াশোনার লক্ষ্য করতেন না তার হেলথ, তার সুস্বাস্থ্যের ব্যাপারটাও খাওয়া দাওয়ার সেরকম সমান? সময় মতো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।